দেশে পুষ্টির চাহিদা পূরণে বহু বাণিজ্যিক খামার গড়ে উঠলেও ঢাকার ধামরাইয়ে এখনও অনেক পরিবার আদি পদ্ধতিতেই গাভী পালন করে আসছে। নিজেদের চাহিদা মিটিয়ে সংসারে বাড়তি আয়ের উৎস হিসেবে দুধ বিক্রি করেন তারা, কিন্তু দানাদার খাবারের ঊর্ধ্বমুখী দাম, ঘাসের জন্য কৃষি জমির সংকট ও দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন অনেক খামারি। এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। নিয়ম করে প্রায় প্রতিদিন ভোর ৬টায় ওঠেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফুলটনগরের আব্দুল মজিদ। এরপর চলে গরু ও গাভী মিলিয়ে অন্তত ৬টি পশুকে গোসল করানো পর্ব। মজিদের কাজের অন্যতম সহযোগী তার স্ত্রী মঞ্জিলা আক্তার। পশুর পরিচ্ছন্নতা পর্ব শেষে দুধ দহন হয়ে গেলে এরপরই মজিদ ছুটে যান পার্শ্ববর্তী সাভার বাজারে দুধের হাটে। দেশের অন্যান্য খামারিদের মতোই মজিদেরও দুঃখ কম নয়। বহু কষ্ট করে গাভী লালন পালন করেও লাভ তো দূরের কথা, খরচই ওঠে না অনেক সময়। দুধ বিক্রি করে মেলে না ন্যায্য দাম। দুধের বাজার কম, খাদ্যের দাম বেশি, দানাদার খাদ্য বেশি, ঘাস কিনতে হয়, জমিপত্র রাখাল, তারপরে ডাক্তারের খরচ, মেডিসিন আছে, বিভিন্ন দিক দিয়ে আমাদের গরু পাইলে কোনো এখন লাভবান না। একই চিত্র তিলামুদ্দিনের খামারেও। তার স্ত্রী ফরিদা বেগমকেও দেখা যায় কাজে সহযোগিতা করতে, কিন্তু তারাও বলছেন পশুর খাবারের ঊর্ধ্বমুখী দামের কথা। সেই সঙ্গে নেই স্থানীয় প্রাণী সম্পদ অফিসের কোনো সহযোগিতা। বর্তমানে আমার এই ফার্মে থেকে দুধ আসতেছে বর্তমানে প্রতিদিন ৪,০০০ টাকা। আমি গরুগুনের খাওয়ান দিতেছি হলো ২ গাঠি ভুসির দাম হলো ৩৫০০ টাকা, কামলার বেতন দিতেছি ৬০০ টাকা, ৩৫ আর ৬০০ ৪১০০ টাকা, ৮০ টাকা লবণ। এইসব খালি আমার গরুর এই ভুসি আর কামলার বেতন। আর আমি যে ক্ষেত রাখছি ১০ লাখ টাকাতে জায়গা রেখে থুইছি, আমি এই জায়গার যে আমার টাকাটা যখন করে নিছে এইটাও আমার লসের পাল্লায় আছি। তারপরে কি করুম, আমার তো অন্য কোনো ব্যবসা নাই। নানা প্রতিকূলতার মাঝে উৎপাদিত দুধ বিক্রির বিড়ম্বনার কথা জানালেন আরেক খামারি। গাভী যদি ভালো মতো আল্লাহ ওর অসুখ বিসুখ কোন রকম বিপদ আপদে না রাখে, তাহলে বাচ্চাগুলো আমাদের পরবর্তীতে কিছু আসে বাচ্চাগুলোর ভিতর থেকে। কিন্তু গাভীর দুধ বেঁচে আয় করা যায় না, মানে খাওয়ায় নিজেরা চলে ওই দিন শেষ হয়ে যায়। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, খামারিদের দুধের ন্যায্য মূল্য নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে দুধ সংগ্রহ কেন্দ্র চালু করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কিন্তু কাওয়ালিপার একটা ফিলিং সেন্টার করার চিন্তা ভাবনা আছে, যেটার সাথে আকিজের একটা লিঙ্ক করে দেওয়া। এমডির পক্ষ থেকে আমাদের প্ল্যানিং আছে যাতে খামারিরা এখানে তাদের দুধটা সেল করতে পারে ন্যায্য দামটা। ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের ১,০৭৩টি ডেইরি খামারে ৬,০০০ দেশি ও ৪০,০৬৭টি ফ্রিজিয়ান জাতের গাভী থেকে প্রতিদিন প্রায় ১,৯৫,০০০ লিটার দুধ উৎপাদন হয়। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক বাজার ব্যবস্থাপনা ও সরকারের সহযোগিতা পেলে এই খাতটি হতে পারে গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। দীপ্ত বার্তা কক্ষ।